নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি পাতলা পায়খানা নিয়ে ব্যায়াম দেখাবো। এক্ষেত্রে কমেন্ট এসেছিল যে পায়খানার সমস্যা হয়, অর্থাৎ উদারময় বা পাতলা পায়খানা যাদের আছে, বা দেখা যায় যাদের প্রায়শই পেটের গণ্ডগোল হয়, অর্থাৎ পাতলা পায়খানা হয়, তারা কিন্তু আমি কয়েকটি বিশেষ ব্যায়াম দেখাচ্ছি, সেগুলি ভালো করে করবেন এবং কিভাবে করবেন সব কিছু দেখিয়ে দিচ্ছি। ভালো করে বুঝে নিন, করুন, দেখবেন আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। ব্যায়াম শুরু করার আগে সংক্ষেপে কিছু জিনিস আমি একটু বলে দিই। যাদের পাতলা পায়খানা হয়, অর্থাৎ অনেক দিন পর পর যদি হয়, বছরে একবার বা 2-3 বছর ছাড়া ছাড়া পাতলা পায়খানা একবার হলে, আপনি পায়খানা বন্ধ করার জন্য সাথে সাথে ওষুধ খাবেন না। দেখবেন আপনার পায়খানা যখন শুরু হচ্ছে সেই সময় প্রচণ্ড গ্যাস হচ্ছে, জলের মতো পায়খানা হলেও প্রচণ্ড গ্যাস হচ্ছে পায়খানার সাথে। যতক্ষণ না ওই গ্যাসটা বেরোয়, অর্থাৎ আপনি পায়খানা করছেন কিন্তু পাতলা হচ্ছে আর গন্ধ হচ্ছে না, তারপরে পায়খানাটা শক্ত করার চেষ্টা করবেন, বন্ধ করার চেষ্টা করবেন। তার আগে করবেন না। পায়খানা হলে আমাদের শরীরের নানান বর্জ্য পদার্থ কিন্তু ওই পায়খানার সাথে বেরিয়ে যায়। তাই যতক্ষণ গন্ধ থাকছে প্রচণ্ড, ততক্ষণ আপনি পায়খানাটি বন্ধ করার চেষ্টা করবেন না। আর যাদের পায়খানার সমস্যা আছে, অর্থাৎ মাঝে মাঝেই হয়, তারা অবশ্যই ব্যায়ামগুলি করবেন, আপনি দেখবেন অনেক উপকার পাবেন। যারা এই সমস্যায় ভুগে থাকেন তারা সারাদিন ধরে প্রচুর পরিমাণে জল পান করবেন। তাছাড়াও যেই সমস্ত ফল জলের পরিমাণ বেশি, সেই সমস্ত ফল খাবেন, এতে আপনি উপকার পাবেন। বা একটু নুন চিনির জল বা ওআরএস পাওয়া যায়, 10 টাকা করে দাম হয়, সেই ওআরএস আপনি গুলে 400-500 ml করে ডেলি খেতে পারেন। এতে কি হয়, আপনার উইকনেসটা কাজ করবে না। অবশ্যই ওআরএস বা চিনির জল কিন্তু আপনি বেশি করে খাবেন না, তাহলে পায়খানা কিন্তু শক্ত হবে না। তাছাড়াও আপনি এই সময় খাবার বেছে নিন, যেই খাবারে ফাইবার বেশি আছে সেই খাবার এড়িয়ে চলুন। সেই খাবার খাবেন না। সহজ পাচ্য খাবার আপনাকে খেতে হবে, যেগুলো সহজেই হজম হয়ে যায়, তাড়াতাড়ি হজম হয়ে যায়, আপনার হজমের কোনো বাধা সৃষ্টি করে না, সেরকম খাবার খেতে হবে। বা পেটে গণ্ডগোল সৃষ্টি করে না, এরকম খাবার খেতে হবে। বাসি খাবার খাওয়া যাবে না, এইগুলি আপনাকে দেখতে হবে। পাশাপাশি আপনাকে এই ব্যায়াম যেগুলি আমি দেখিয়ে দিচ্ছি সেগুলি এরকমভাবেই করতে হবে। প্রথমে আপনাকে যে ব্যায়ামটি করতে হবে, আপনি প্রথমে এরকমভাবে বসুন, পায়ের পাতার উপরে পায়ের পাতাগুলি এরকম রাখুন। রাখার পর আপনার হাত দুটি এখানে রাখুন এবং স্পাইন পুরো টান টান করুন। এবারে পেট শিথিল করুন, চোখের পাতা বন্ধ করুন, পুরো স্পাইনাল কর্ডও শিথিল করুন, হাতের কনুইটি রিল্যাক্স করুন, দিয়ে 30 থেকে 40 সেকেন্ড বসে থাকুন। সব থেকে ভালো হয় আপনি 1 মিনিট বসবেন, 1 মিনিট বসার পর আপনি ওই জায়গার থেকেই ভালো করে দেখুন, আপনি বুক সহ পেটটা এরকম পুশ করবেন সামনে, দেখবেন পিঠ দ্বারা টান টান হবে। এই অবস্থায় আস্তে আস্তে আপনি কপাল ধীরে ধীরে মাটিতে লাগাবেন। লাগানোর পর হাত দুটি সামনে প্লেস করবেন। পেট পুরো শিথিল করবেন, রিল্যাক্স করবেন, চোখের পাতা বন্ধ করবেন। দেখবেন পেটের ভেতরে ভীষণ প্রেসার পড়ছে। এই অবস্থায় পেটটিকে আরও শিথিল করবেন। আপনার শ্বাস প্রশ্বাসের সাথে পেট নড়বে। একদম শিথিল করে চুপচাপ 30 সেকেন্ড মতো সময় নিয়ে পড়ে থাকবেন। হয়ে গেলে আবার ধীরে ধীরে চোখ খুলে আস্তে আস্তে আপনি উঠে বসবেন। এইভাবে আবার 30 সেকেন্ড বসে থাকবেন বজ্রাসনে। হয়ে গেলে আবার আগের এই ব্যায়ামটি আপনি করবেন। এটি আপনি প্রথমের ব্যায়ামটি বজ্রাসন করবেন 1 মিনিট, তারপরেরটি 30 সেকেন্ড, মোট 3 বার করবেন এই ব্যায়ামটি। এই ব্যায়ামটি হয়ে গেলে
পরবর্তী যে ব্যায়ামটি আপনাকে করতে হবে, আপনি সোজা হয়ে শুয়ে পড়বেন। শুয়ে পড়ার পর আপনার স্পাইন, পেট পুরো রিল্যাক্স রাখবেন। রাখার পর বাঁ হাঁটুটি ফোল্ড করবেন। করার পর হাত দিয়ে এরকমভাবে লক করবেন। করার পর হাঁটুটি পেটে ঠেসে ধরবেন, বুকে লাগানোর চেষ্টা করবেন, পুরো পেট রিল্যাক্স রেখে 30 সেকেন্ড রাখবেন। রাখার পর আবার চেঞ্জ করবেন। পেট পুরো শিথিল থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক, শ্বাস প্রশ্বাসের সাথে পেট নড়বে। এটি হয়ে গেলে এই পায়ে 3 বার করবেন, এই পায়ে 3 বার, টোটাল 6 বার করবেন। 30 সেকেন্ড করে টাইম নেবেন, একদম শরীর পেট রিল্যাক্স রেখে। তারপর যে ব্যায়ামটি করবেন, আপনি এখান থেকে দুটি পা এরকম লক করবেন, হাঁটু ক্লোজ রাখবেন। রাখার পর হালকা করে আস্তে আস্তে ধীরে ধীরে চেপে ধরবেন এবং পেট পুরো শিথিল করে দেবেন এবং শ্বাস প্রশ্বাসের সাথে পেট নড়বে, পেটের ভেতরে চাপ পড়বে। চুপচাপ আপনি 30 সেকেন্ড চোখ বন্ধ করে পড়ে থাকবেন। হয়ে গেলে আপনি রেস্ট নেবেন 30 সেকেন্ড, দিয়ে আবার 30 সেকেন্ড করে মোট 3 বার করবেন। 3 বার করার পর যে ব্যায়ামটি আপনি করবেন, আপনি এইরকমভাবে একটি পায়ের গোড়ালি প্যান্টের সেলাই সোজা, আরেকটিও তার উপরে রাখবেন। রাখার পর আপনার হাত দুটি এরকমভাবে রাখবেন, এরকমভাবে রাখার পর নাভির ঠিক নিচের অংশ, অর্থাৎ হালকা নাভির সাথে ঠেকে থাকবেন, নাভির নিচের দিকে হাতটা সেট করবেন, পেটটা ভেতরে ঢুকিয়ে নেবেন। নেওয়ার পর পেট রিল্যাক্স করে আস্তে আস্তে আপনি এরকমভাবে ধীরে ধীরে মাথাটি মাটিতে ঠেকানোর চেষ্টা করবেন। ধীরে ধীরে আপনার পেট পুরো শিথিল করবেন, একদম ছেড়ে দেবেন, পেটের ভেতরে ভীষণ চাপ পড়বে। তিরিশ সেকেন্ড থাকার পর আপনি ধীরে ধীরে উঠে বসবেন। অবশ্যই যখন আপনি নিচে মাথা ঠেকাবেন তখন চোখ বন্ধ রাখবেন। তবে অনেকের কিন্তু এরকমভাবে করতে বেশ সমস্যা হবে, তো তাদের বলে দিই, যাদের সমস্যা হচ্ছে তাওয়াল নিন, তাওয়ালটাকে রোল করুন, গোল করে এখানে প্লেস করুন, এখানে বা এরকমভাবেও করতে পারেন। এবারে তাওয়াল নিয়ে আপনি এরকমভাবে করুন, দেখবেন বেশ উপকার পাবেন। এই ব্যায়ামগুলি এরকমভাবে করবে। এর পাশাপাশি আপনাকে বিশেষ একটি প্রাণায়াম অভ্যাস করতে হবে। যে প্রাণায়ামটি অনেক দিন আগে আমি আপলোড করে রেখেছিলাম, সেই প্রাণায়ামের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি নিচের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন। দেখবেন, বা আপনি যদি আমার চ্যানেলটি ভিজিট করেন, দেখবেন ভিডিওগুলি ঘেঁটে সব ওষুধ দূরে ছুঁড়ে ফেলে দিন, 10 মিনিট অভ্যাস করুন, আপনার পেটের কোনো সমস্যা থাকবে না। এরকম একটি ভিডিও আছে, ওই ভিডিওটি কিন্তু ওই প্রাণায়ামে, এই প্রাণায়ামটি আপনাকে অবশ্যই অভ্যাস করতে হবে। আপনি ওই ভিডিওটি দেখে নেবেন আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্ত।